সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহেশতলা ১৩ নম্বর ওয়ার্ডের টিম অভিষেক ব্যানার্জির উদ্যোগে ও পরিচালনায় ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন হয়ে গেল গুণীজন সংবর্ধনা ও শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মুখ্য আহ্বায়ক ছিলেন মহেশতলা টাউন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জয় মণ্ডল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা সহ স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা গৌরী নস্কর এবং অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। প্রায় ৫০০-র উপর সাধারণ মানুষের হাতে এদিন শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। মানুষের পাশে থাকার বার্তা নিয়ে সমগ্র মহেশতলাবাসীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার ব্রত নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এগিয়ে এসেছে তা সত্যি অভিনন্দনযোগ্য। তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় কম্বল দান, সুতরাং উনি ওনার মস্তিষ্ক থেকে দুস্থ মানুষ, দরিদ্র মানুষদের জন্য সবসময় চিন্তা ভাবনা আছে। উনি সবসময় মনে করছেন যারা একটু পদস্থ, যারা উচ্চ জায়গায় কাজ করেন, চাকরি বাকরি করেন, তারা যদি মানুষের সেবা করেন তাহলে খুব ভালো হয়। তাই উনি মনে করেন সমস্ত মানুষকে একত্রিতভাবে মানুষের পরিষেবায় আনতে গেলে এই ধরনের অনুষ্ঠানগুলো করার প্রয়োজন আছে। কতজনকে দেওয়া হলো আজকে? আজকে প্রায় ৯ করে ৫০০ জনকে কম্বল দেওয়া হচ্ছে। আপনার নামটা কি? আমার নাম গৌরী নস্কর, আমি এই ১৩ নম্বর ওয়ার্ডের পৌর। আমরা শুধু আজকে বলে না, আমরা সারা বছর চেষ্টা করি বিভিন্ন জনসংযোগমূলক কাজকর্মের মাধ্যমে মানুষের পাশে থাকার। আমরা গত বছর এই অনুষ্ঠানটি করেছিলাম। আমরা এবছর প্রায় ৬০০ লোকের হাতে কম্বল তুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মানুষের চাহিদা তো আমরা ঈশ্বর নয়, আমরা তো মানুষের চাহিদা হয়তো ১০০% পূরণ করতে পারি না। আমরা চেষ্টা করেছি আমাদের সীমিত সাধ্যের মাধ্যমে, সামর্থ্যের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে, জনসেবার আদর্শকে সামনে রেখে মানুষের মধ্যে যতটা আমরা পারি তাদের দুঃখ কষ্ট নিবারণ করা। আমাদের পক্ষে তো সবটুকু করা সম্ভব নয়, আমরা যেটুকু পেরেছি করেছি। আমাদের সাংসদ সহযোগিতা করেছেন, আর আমাদের প্রিয় দাদা মহেশতলার দুঃখের সাথী গোপাল সাহা মহাশয়ও আমাদের এই বিষয়ে ১০০% সহযোগিতা করেছেন। আপনাদের ওয়ার্ডে এরপরে আগামী কর্মসূচি কি আছে? আগামী কর্মসূচি আমাদের, যেহেতু আমাদের সেবাশ্রয় প্রকল্প, সাংসদের সেবাশ্রয় প্রকল্প মহেশতলাতে আসন্ন, কারণ অলরেডি বিষ্ণুপুর বিধানসভায় চলছে, তারপর বাকি মেটিয়াবুজ হবে, সাতগাছিয়া, বজবজ, তারপর আমাদের। তাই সাংসদের নির্দেশ মতো আমরা এই মুহূর্তে আর অন্য কোনো প্রোগ্রামে যাব না। আমাদের ইচ্ছা আছে বা একটা প্ল্যান আছে, আমরা নেতৃত্বের অনুমোদন পেলেই সেটাই বলবো। আমরা সেবাশ্রয়কে নিয়ে আমরা একটি ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে প্রথম সেবাশ্রয় প্রচারমূলক একটি কর্মসূচি নিতে চলেছি, যেটা আমি এখনই বলছি না, যেটা অন্য কোনো অঞ্চলে, ওয়ার্ডে, ব্লকে সেই প্রোগ্রামটা হয়নি। সেবাশ্রয় প্রচারের একটা অভিনব কর্মসূচি আমরা নেব মার্চের প্রথম সপ্তাহে। আমাদের মহেশতলা ৩৪ নম্বরের পৌরপিতা, আমাদের মানে সবসময়ের সঙ্গী, মহেশতলা দুঃখের সাথী ৩৪ নম্বরের পৌরপিতা শ্রী গোপাল সাহা ছিলেন। আমাদের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি, ছাত্রপতি সভাপতি বন্ধুবাস সুজিত ছিল। সিআইসি শিক্ষা ছিলেন অলকাদি ছিলেন। আমার নিজের ওয়ার্ডের পৌরমাতা ছিলেন গৌরীদি। ডক্টর মুকুল মন্ডল ছিলেন ১৪ নম্বরের পৌরপিতা, ছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তরুণ মন্ডল মহাশয়, এবং এলাকার বিশিষ্ট জনেরা তো ছিলেন। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম জয় মন্ডল, আমি মহেশতলা টাউন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। আমার সঙ্গে রয়েছেন ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস জয়েন্ট বাহিনীর সভাপতি সুব্রত দা রয়েছেন, ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত কার্যকরী সভাপতি সন্দীপ দাস রয়েছেন, এবং মহেশতলা টাউন তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি, আর ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের আহ্বায়ক ভাতৃপ্রতিম আসিফ রয়েছেন, মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেসের সম্পাদক গৌতম দাস রয়েছেন, ওয়ার্ডের নতুন যুবনেতা ভাই সুমন রয়েছেন, মানে সুন্দর রয়েছেন। মানে আমরা এখানে আমাদের মধ্যে ছাত্র, আমরা মিলিত, আমাদের মধ্যে শেখ রাজাও ছিল, সাধারণ মানুষের আমরা পাশে দাঁড়াতে পেরেছি। ঠিক আছে, আমাদের টিম অভিষেক ব্যানার্জি মহেশতলা সবসময় মানুষের পাশে থাকবার চেষ্টা করে, চাই আপনার আমফান হোক, চাই হচ্ছে করোনার সময় হোক, আমরা প্রত্যেকটা সময় সাধারণ মানুষের যে অসুবিধার মধ্যে আমরা কিন্তু টিম অভিষেক ব্যানার্জি মহেশতলা সবসময় মানুষের পাশে আছে।
গোপালদা, আমরা প্রত্যেকটা মহেশতলার প্রত্যেকটা ওয়ার্ডেই দেখছি মানে সাংসদ, এটা সাংসদের প্রত্যেকবারের ন্যায় আমরা প্রত্যেকবারই করি, এইবারও আমরা করছি। তো সব জায়গায় হয়েছে, আমরা একটু আমাদের মাল আসতে সমস্যা হয়েছিল বলে একটু দেরি হয়ে গেছে আমাদের। তো এই যে সমাজকে বা এই যে জনতাকে কি বার্তা দিচ্ছেন কম্বল দেওয়ার? দেখুন, কম্বল তো সাধারণ মানুষের প্রয়োজন, তার শীতের দিনে জানি একটা মানুষ না কষ্ট পায়, তার জন্যই দেওয়া বিশেষ করে। তো একটাই মানুষকে বার্তা দেবো যে সবাইকে একটাই কথা বলবো, যারা সমাজের উচ্চস্তরের ব্যক্তি যেন সাধারণ মানুষের পাশে থাকে। সেবাশ্রয় নিয়ে একটু কি বলবেন? সেবাশ্রয় আপনারা জানেন যে পরিমাণ লোক ক্যাম্পে ভিজিট করছে, সেটা আমাদের ধারণার বাইরে। যে এত মানুষ যে ক্যাম্পে এসছেন এবং সেই ক্যাম্প থেকে যে ফেসিলিটি পাচ্ছেন, সেটা আমাদের অভিষেক ব্যানার্জি বলেই সম্ভব। অন্য কোনো সাংসদ ভারতবর্ষের বুকে কোনোদিন এরকম প্রোগ্রাম করার কেউ সাহস পায়নি। অনেক বড় বড় নেতা আছেন, অনেক বড় বড়, কিন্তু কেউ সাহস পায়নি। যে এই উদ্যোগ আমাদের সাংসদ নিয়েছেন, যে 7টা বিধানসভা কেন্দ্রে 40টা, কোনো জায়গায় 45টা, কোনো জায়গায় 50টা ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা তার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম পৌঁছে দিয়েছেন যেরকম যে উৎসবের উপহার সাধারণ মানুষকে, বাড়ি বাড়ি যারা জামাকাপড় কিনতে পারে না তাদের কিন্তু জামাকাপড় বাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তা কিন্তু আমরা কম্বল, হয়তো আমরা আগেরবার থেকে কম্বল এরকম ডিস্ট্রিবিউশন করবো না, আমরাও সাংসদের রাস্তায় হাঁটবো, যে বাড়ি বাড়িতে যার কম্বল প্রয়োজন তাকে পৌঁছে দেবো। কারণ সাংসদ কিন্তু এবার পুজোর সময় তাদের প্রত্যেকের উপহার আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কর্মীদের দ্বারা পৌঁছে দিয়েছি। আমরা চাই না কোনো মানুষ এসে এখানে বসে থাকুক, আমরাও সেটাও চাই না। আমরা এবার টাইম আমাদের ছিল না, তার জন্য আমরা সমস্ত জায়গাটা একত্রিত করেছি। কিন্তু আমরা আগের বছর থেকে চেষ্টা করব, যেই ওয়ার্ডে যাদের দরকার প্রয়োজন তাদেরকে আমরা বাড়ি গিয়ে আমাদের যারা নেতৃত্ব আছে তারা পৌঁছে দেবে। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ।